হ্যালো। তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা, বিশেষ করে ক্লাসে 1 এর বন্ধুরা। যাদের কাছে অঙ্ক অনুশীলন বইটি আছে, হ্যাঁ? ক্লাস 1 এর, তারা এই জিনিসটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে যে এখানে কি ধরনের অঙ্ক আমাদের দেয়া আছে। তো সেই হিসেবে আমি তোমাদেরকে আজকে বিশেষ কিছু অঙ্ক করে দেখাতে চাই। ওকে? তো দেখো, আজকে আমরা যে অঙ্কগুলো করব, এখানে আমরা বিশেষ করে ৪, ৫, ৬, ৭ এই দাগগুলো করার চেষ্টা করব। ওকে? দেখো আমাদের ৪ এর দাগের অঙ্কটা কি বলেছি? আচ্ছা, এই অঙ্কগুলো বোঝার আগে একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে। এই অঙ্কগুলো একটু কিন্তু টাফ, মানে একটু কঠিন। কিন্তু এমন কোনো জিনিস নেই যা আমরা শিখতে পারি না বা কঠিন বলে আমরা ছেড়ে দিই। সবই সহজ। তো সেই হিসেবে আমরা আজকে এগুলো করার চেষ্টা করবো নিজের একসাথে। হ্যাঁ, এখানে কিছুটা গুণের ব্যাপার থাকবে, কিছুটা ভাগের ব্যাপার থাকবে। এই ব্যাপারগুলো নিয়ে আমাদের অঙ্কগুলো হবে। কিন্তু একটু বাস্তব বুদ্ধি অবলম্বন করলে অঙ্কগুলো করা যাবে। তাহলে দেখো আমি প্রথম অঙ্কটা করাচ্ছি। একটা দর্জি, তার কাছে ১ ডজন প্যান্ট তৈরি করার জন্য ৬ মিটার কাপড় আছে বা কাপড় কিনেছে সে। তার প্রত্যেকটি প্যান্ট তৈরি করতে কত টাকা করে খরচ পড়বে? এখন দেখো, এখানে একটা কথাতে আছে, আমি লিখছি ১ ডজন মানে ১২টি। ১২টির জন্য তার কত খরচ পড়ছে দেখো অঙ্কটাতে যদি আমরা যাই, ৬ মিটার খরচ পড়ছে। তাহলে আমি লিখতে পারি ১২টার জন্য খরচ পড়বে ৬ মিটার। মানে ১২টা কাপড় তৈরি করতে বা প্যান্ট তৈরি করতে আমাদের ৬টা মিটার কাপড় লাগছে। তাহলে বলো, একটা প্যান্ট তৈরি করতে গেলে আমাদের কাপড় কম লাগবে না বেশি লাগবে? আগে আমাকে এটা বলো। স্বভাবতই কম লাগবে। কারণ ১২টাতে এত রাজ্যে ১২টা বেশি ছিল। আমার কাছে এখন সংখ্যা কমে যাচ্ছে, তাহলে কাপড়ের পরিমাণ কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে কমে যাবে। কমলে আমরা দুটো জিনিস জানি, দুটো জিনিস করতে হয়। একটা ভাগ, একটা বিয়োগ আর একটা ভাগ। এখন প্রশ্ন হচ্ছে বিয়োগ এবং ভাগের মধ্যে কোনটা আমাদের এখানে করতে হবে? না, আমরা ভাগ করবো। কেন? না, বিয়োগের সংক্ষিপ্ত রূপই তো হচ্ছে ভাগ। তাহলে আমরা ভাগ করবো। তাহলে দেখো, একটির জন্য কত লাগবে? দেখো তাহলে ১২টির জন্য ৬ই লাগছে। এটির জন্য কত লাগবে? ১২ ভাজিত ৬। সরি, সরি, আমি ভুল লিখে দিয়েছি। দেখেছো? বলতে যেয়ে ভুল লিখে দিয়েছি। ৬ ভাজিত ১২। এবারে প্রশ্ন হচ্ছে ৬টা মিটারে আছে, ১২টা সংখ্যাতে আছে। তাহলে কত লাগবে? ৬কে ১২ দিয়ে ভাগ। ৬কে ১২ দিয়ে ভাগ। এবারে প্রশ্ন হচ্ছে ৬কে ১২ দিয়ে ভাগ করবে কি করে? আমাদের দশমিক আনতে হবে। তাহলে প্রথমে ০ দিয়ে দশমিক দিলাম। এটা হলো। ঠিক আছে? তো ৫ × ১২ = ৬০। 0.5 মিটার। তাহলে একেকটাতে 0.5 মিটার করে লাগবে। ওকে? এখন দেখো তোমাদেরকে এই দশমিকের এত বড় ভাগ, মানে এভাবে দেয়া কিন্তু উচিত হয়নি। তোমরা দশমিক শিখে গেছো আলাদা কথা। কিন্তু এটা অন্তত অনেক পরের কথা। মানে 1-2 এর ব্যাপার তো এটা নয়। তাহলে প্রথম অঙ্কটার উত্তর আমাদের, এটা ৪ এর দাগের অঙ্কের উত্তর হলো, একটি কাপড় তৈরি করতে লাগবে 0.5 মিটার। বেশ? এরপরে দেখো ৫ এর অঙ্কটা দেখো। তাহলে আমি ৫ এর অঙ্কটা এখানে দাগ দিচ্ছি আগে প্রথমেই। ৫ এর অঙ্ক। কি করছি দেখো ৫ এর অঙ্কে? এক পাট ব্যবসায়ী, মানে একজন পাটের নিয়ে ব্যবসা করেন। ৪৫০ টাকা দরে ৭ কুইন্টাল পাট খরিদ করলো। খরিদ করা মানে কেনা। ওই পাট এত টাকা দরে বিক্রি করলো। তাহলে তার কত লাভ হলো? তাহলে দেখো, ৭ কুইন্টাল কিনেছে আর এই দরেই বিক্রি করেছে। হ্যাঁ না? আবার ৭ কুইন্টালই বিক্রি করেছে। এই যে একটা কথা লেখা আছে এত টাকা দরে, মানে ১ কুইন্টালে এত টাকা। বোঝা গেল? এত টাকা দরে মানে প্রতি কুইন্টালে এত টাকা হিসেবে তিনি ৭ কুইন্টাল কিনেছেন। তাহলে কি হবে? কত টাকা ছিল? ৪৫০ টাকা। ৪৫০।
450 টাকা দরে 7 কুইন্টাল পাটের দাম, পাটের কেনা দাম কিনেছি না? তুমি বলো, তাহলে এখানে দরে কথাটার অর্থ কি বললাম? যে 1 কুইন্টালে কত দাম, তাহলে 7 কুইন্টালে কত হবে? 7 গুণিত 450 টাকা, তাহলে প্রথমে গুণ করতে হবে। বেশ, আমি এখন গুণটা করছি না, দেখো আমি কিভাবে করবো। আবার কত টাকা দরে আমরা বেচে দিচ্ছি, দেখো লেখা আছে অঙ্কেতে। কত টাকা থেকে? 479.50। তাহলে 479.50 টাকা দরে 7 কুইন্টাল বেচে দিচ্ছি। 7 কুইন্টাল পাট বেচলে, তুমি বলো, এত টাকা দরে বেচছে, 7 কুইন্টালে বেচতে, দরে মানে কি? প্রতি কুইন্টালে। দরে মানে প্রতি, যা একক থাকবে তত। এখানে প্রতি কুইন্টাল কথা আছে, তাই প্রতি কুইন্টাল হিসেবে। যদি এখানে কেজি থাকতো, প্রতি কেজি, মানে প্রতি কেজিতে এত টাকা, তাহলে এখানে 7 কুইন্টালে এত টাকা দিয়ে বিক্রি করছি। তাহলে 7 কুইন্টাল হিসাব করতে গেলে কত দিয়ে 7 দিয়ে গুণ করতে হবে, 7 গুণিত 479.50 বিক্রি করতে হবে এত টাকা। কেন? না দেখো, 1 কুইন্টালের জন্য কি হয়, এত টাকা দাম এখানে। এখানে 1 কুইন্টালের জন্য বিক্রি দাম এত টাকা। তাহলে মোট বিক্রি দাম কত হবে? 7 দিয়ে গুণ করতে হবে, 7 কুইন্টালের জন্য 7 দিয়ে গুণ করতে হবে। কিন্তু দেখো, এখানে একটা বড় গুণ করবো, এখানে একটা বড় গুণ করবো, আমাদের পছন্দ নয়, আমরা এভাবে করবো না। তাহলে কিভাবে করবো আমি বলছি, দেখো। আচ্ছা, আমরা 7 কুইন্টালে পরে বার করবো, আগে 1 কুইন্টালে বার করে নিয়ে আমাদের কত লাভ হয়। এখন এবারে প্রশ্ন হচ্ছে, লাভ কি জিনিস? হুম, লাভ মানে, আমি মনে করো 1 টাকা দিয়ে কিছু কিনলাম, 2 টাকায় তোমাকে বেচে দিলাম, তাহলে আমার কাছে কত টাকা হয়ে গেল? 1 টাকা, এটাই আমার লাভ। অর্থাৎ আমি যা কিনতে খরচ করেছি আর যা বেচে যা পেলাম, হ্যাঁ, সেই দুটোর পার্থক্য করলে, মানে সেই দুটোর বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে লাভ। তাহলে এবারে বলো, ক্ষতি তাহলে কি জিনিস? ক্ষতি হচ্ছে, তুমি 2 টাকায় কিনলে, কাউকে 1 টাকায় বেচলে, তাহলে তোমার 1 টাকা তো লস হয়ে গেল। তোমার 1 টাকা, যে 2 টাকা দিয়ে কিনেছিলে, 1 টাকা তোমার, 1 টাকা পেলে তাকে বিক্রি করে, 1 টাকা তোমার তো লস হয়ে গেল। কোনো জিনিস 2 টাকায় কিনে 1 টাকায় বেচে দিলে মনে করো, তার মানে কি, তোমার 1 টাকা লস হয়ে গেল। তোমার কাছে 1 টাকা আরো পাওয়া উচিত ছিল তার কাছ থেকে, তবে তুমি অন্তত সমান দামটা পেতে, তাই তো? তাহলে তোমার দামের থেকে বেশি দাম তার কাছে পেতে গেলে তোমাকে বেশি দামে বিক্রি করতে হবে, তখন পেলাম। এখানে হবে ক্ষতি। তাহলে আমরা দেখবো এখানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, লাভই হবে। কেন? দেখো, 450 টাকায় কিনেছি, এই টাকাটাই বেচেছি, এই টাকাটা 450 থেকে বড়, তাহলে আমরা দেখবো কি করি, তাহলে দেখি। 5 এর অঙ্কটা উত্তর করছি, দেখো। প্রতি কুইন্টেল 450 টাকা দরে কেনা হয়েছে, আবার প্রতি কুইন্টেল 479.50 টাকা দরে বেচা হয়েছে। অতএব প্রতি কেজিতে, এখানে লেখা, অতএব প্রতি কুইন্টেলে লাভ সমান 479.50 বিয়োগ, আমি এ টাকায় বেচেছি, এ টাকায় কিনেছি, তাহলে কত টাকা রয়ে যাবে আমার কাছে? এটা থেকে 450 বাদ দিতে হবে। তাহলে বিয়োগটা করে ফেলি, বিয়োগটা কত হবে? 79.50 টাকা। এটা বিয়োগ করলে এটা পাওয়া যাবে। তোমরা এরকম ডান দিকে লিখে করবে বিয়োগ, তাতে এবার হবে, এটাই হবে। তাহলে দেখো, আমি 1 কেজি, 1 কুইন্টালে লাভ করছি এত, আমার কিনেছি লাভ কত টাকা? কত টাকা মোটামুটি কেনাকিনি করেছি? 7 কুইন্টাল। তাহলে 7 কুইন্টালে লাভ কত হবে? তুমি বলো, 1 কুইন্টালের লাভ যদি এত হয়, 7 কুইন্টালের লাভ কম হলে বেশি হবে? বেশি হবে। তাহলে 7 কুইন্টালের লাভ করলে কি করতে হবে? গুণ করতে হবে, কত দিয়ে? 7 দিয়ে। 7 গুণিত 79.50। আমি এটা গুণ করে উত্তর বলে দিচ্ছি, তোমরা হাতে গুণ করবে। ওকে, আমি গুণটা করে বলে দিচ্ছি, দেখো। 1 মিনিট, কি বললাম? 79.50 গুণিত 7,
এটা উত্তর হবে 5,5,6,50 তাহলে বোঝা গেল অঙ্কটা আমি দেখো আগে দুটো গুণ করে, তাই না, দুটো গুণ করে বিয়োগ করতে গেলাম নি, আমি একবারে প্রথমে বিয়োগ করে পরে গুণ করলাম। এর পরের অঙ্ক 6, যেটি গোয়ালা, গোয়ালা মানে কি, যারা দুধ বিক্রি করে, কেনা বেচা করে দুধ, 8 টাকা দরে 15 লিটার দুধ কিনলো, বেশ। তাহলে দরে, দরে কথাটা মানে কি, 1 লিটারের দাম 8 টাকা, তাহলে 15 লিটার কত দাম, বেশি হয়, আচ্ছা যাই হোক, ওই দুধে 7 লিটার জল মিশিয়ে এত টাকা দরে বিক্রি করলো, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, মনে করো আমি দুধ কিনে এনেছি এইটা, এতটা, এবারে আমি কি করলাম, এই দুধটাতে জল মিশিয়ে দিলাম এতটা, তাহলে জল মিশিয়ে দিলে দুধ কিন্তু আর জল থাকে না, দুধ হয়ে যায়, জলও দুধ হয়ে যায়, এটাই মজার ব্যাপার। দুধে জল মিশিয়ে দিলে জলও দুধ হয়ে যায়, তাহলে আমি কি করছি, আমি ভেজাল মেশাচ্ছি, ভেজালে কি হবে, আমি এখন দুধের পরিমাণ আমার বেড়ে গেল, মানে আমি 1 গ্লাস দুধ দিলে এখন আর, মানে দেখো, আমি এক গ্লাস দুধ দিলে, দুধেতে শুধু এখন দুধ বিক্রি করছি না, জলও বিক্রি করে দিচ্ছি, তাহলে আমার লাভ হওয়া উচিত। তাহলে সেই হিসেবে দেখছি আমি ক টাকা দরে বিক্রি করলে কি করে কি হয়, তাহলে অঙ্ক করার চেষ্টা করছি, ওকে। তাহলে অঙ্কটা করতে হলে কি করতে হবে, প্রথমে লিখি যে 8 টাকা দরে 15 লিটার দুধ কিনলো, তাহলে 8 টাকা দরে 15 লিটার দুধ কেনা হয়েছে, 8 টাকা দরে 15 লিটার দুধ কেনা হয়েছে, অতএব দুধের কেনা দাম কত হবে, 8 × 15 সমান 120। আচ্ছা, বেশ। তারপরে কি করেছি দেখো, 7 লিটার জল মিশিয়ে দিয়েছি দুধে, দিয়ে 8 টাকা 50 পয়সা দরে বিক্রি করে দিচ্ছি, তাহলে দুধে 7 লিটার জল মিশালে এখন দুধটা কত হবে সেটা লিখি আগে, তাহলে দুধে 7 লিটার জল মেশালে দুধের পরিমাণ, এখন দুধের পরিমাণ কি হবে, আমি বলেছি জলটা দুধ হয়ে যাবে, তাহলে যত জল মেশাচ্ছি সেটাই দুধের হিসেবে গণনা হবে, দুধের পরিমাণ হবে, কত হবে, আগে 8 লিটার ছিল এখন 7 লিটার, তাহলে কত হবে দুধ এখন 15 লিটার, বেশ। এবারে পরের পেজে যাও, এখন এই 15 লিটার দুধ 8.50 টাকা দরে বেচা হলে জল মেশানো দুধের দাম হবে, আরে কি হলো, আমি পড়াচ্ছি তো, জল মেশানো দুধের দাম হবে, কত হবে, 15 × 8.50 সমান, এটা গুণ করতে হবে, ঠিক আছে, গুণ করতে হবে, গুণ করার আগে দেখো আমাদের 15 লিটার, আচ্ছা আচ্ছা, 15 লিটার দুধ কিনা হয়েছিল, 7 লিটার জল মেশানো হয়েছে, দেখো দেখো 8 লিটার দুধ তো আমাদের থাকেনি, আমাদের ছিল, সরি সরি এখানে ভুল হয়ে গেছে, 15 লিটার দুধ ছিল, তাহলে দুধটা হয়ে যাবে 22 লিটার এখন, হ্যাঁ না, দেখেছো, তাহলে এখন এটা 15 হবে না, এখানে হবে 22 লিটার, দুধ এত টাকা ধরে বেচা হলে জল মেশানো দুধের দাম হবে, এটা হবে 22, তাহলে 22কে 8.50 দিয়ে গুণ করতে হবে, তাহলে 22 × 8.5, এটা হবে 187 টাকা,
তাহলে দেখো 187 টাকা আমার দুধ পাওয়া যাবে, আর আমি দুধটা কিনেছিলাম ক টাকায়? 120 টাকায়, তাহলে আমার লাভই হবে। অতএব লাভ হবে, এখন দাম কত? 187, আগে কিনেছিলাম কত? 120। সমান কত হবে? বিয়োগ করলে 187 বিযুক্ত 120, এখানে হবে 7, 2 করে দিলে উপরে হবে 8, মানে 6, 67 টাকা, আমার 67 টাকা লাভ হয়ে যাবে। তার পরের অঙ্কতে চলো। 7, তুমি বাজারে গিয়ে এত টাকা দরে 6 টাকা দরে 3 কেজি চাল, আলু 8 টাকা দরে 1 কিলোগ্রাম, পেঁয়াজ 60 টাকা দরে 500 গ্রাম। কি হলো? তুমি বাজারে গিয়ে 6 টাকা দরে 3 কিলো আলু, আচ্ছা আচ্ছা, 6 টাকা দরে 3 কিলো আলু, 8 টাকা দরে 1 কিলোগ্রাম আলু, আর 60 টাকা কেজি দরে 500 গ্রাম মাছ কিনলে। কিন্তু দেখো এখানে কিছুটা উল্লেখ করেনি। 6 টাকা দরে 3 কিলো আলু, এটা একটা পার্ট। 8 টাকা দরে 1 কিলোগ্রাম পেঁয়াজ, আচ্ছা এখানে পর্যন্ত একটা পার্ট। 60 টাকা দরে 500 গ্রাম মাছ কিনে আনলে, এখানে পর্যন্ত একটা পার্ট। আচ্ছা, তিনটে পার্ট, ঠিক আছে। তাহলে দেখো, তোমার কাছে আর কোনো পয়সা নেই, মানে বাজারে গেলাম সব টাকা শেষ। তাহলে দেখি কি হচ্ছে। তাহলে কি কি কিনেছি আগে হিসাব করি। 6 টাকা দরে 3 কেজি আলু, তাহলে এটা 8-এর দাগের অঙ্ক। 6 টাকা দরে 3 কেজি আলু, অতএব আলু কিনতে খরচ। তুমি বলো, 6 টাকা দরে মানে 1 কেজিতে 6 টাকা, 3 কেজি তাহলে কত হবে? 6 × 3 সমান 18 টাকা। আবার কি কিনেছি দেখো, আবার কিনেছি 8 টাকা দরে 1 কিলোগ্রাম পেঁয়াজ। 8 টাকা দরে 1 কেজি পেঁয়াজ, অতএব পেঁয়াজের দাম, পেঁয়াজের দাম 8 × 1 সমান 8 টাকা। আর কি কিনেছি দেখো, অঙ্কেতে দেখো আর কি কিনেছি। 60 টাকা দরে 500 গ্রাম মাছ, ঠিক আছে। 60 টাকা দরে বলতে 60 টাকা কেজি দরে, অঙ্কটা লেখাই ভুল আছে। 60 টাকা দরে, যাই হোক, 500 গ্রাম মাছ, 500 গ্রাম মাছ, অতএব 500 গ্রাম মাছ, অর্থাৎ 500 গ্রাম মানে ক কেজি? আমি শিখেছিলাম 500 কেজিতে যেতে গেলে গ্রাম থেকে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 0 পয়েন্ট, তারপর শূন্য শূন্য কেটে গেল, ঠিক আছে। উপরে হচ্ছে শূন্য শূন্য কেটে গেল, এখানে 5 × 2 = 10, 1-এর 2, 1-এর 2 মানে 0.5 কেজি, ঠিক আছে। উপরে 1, 0.5 কেজি। অতএব 60 টাকা দরে 0.5 কেজি মাছের দাম সমান 60 × 0.5 সমান 30 টাকা, ঠিক আছে। অতএব মোট খরচ, মোট কত টাকা কিনেছি সেটা দেখে দেখে আমাকে লিখতে হবে। এখানে কিনেছি 18 টাকা, এখানে কিনেছি 8 টাকা, এখানে কিনেছি 30 টাকা। তাহলে 18 + 8 + 30, 18 + 8 + 30 সমান 8 × 8 = 16, 26, আর এটা 30, এটা যোগ করলে হয়ে যাবে 56 টাকা। কিন্তু এটা তো টাকার খরচ, কিন্তু কতটা পরিমাণে কিনেছি সেটা হিসাব করতে দিয়েছে। দেখো অঙ্কটাতে, অঙ্কটাতে বলেছে
তুমি বাবাকে হিসাব দেওয়ার জন্য একটা চার্ট তৈরি করে দেখাও যে বাজারে খরচ বাবদ খরচ কত, জিনিসের পরিমাণ কত। তাহলে আমাকে কিরকম করে লিখতে হবে? তাহলে দেখো, চারটা কিরকম হবে চাল? আলু, আলু কতটা কিনেছিলাম? 3 কেজি। তাহলে আলু 3 কেজি। হুম। এখানে দর। আচ্ছা, এখানে জিনিসের নাম। আচ্ছা, সবটা আমি বানিয়ে দিচ্ছি, দেখো। সবটা এই পেজে বানিয়ে দিচ্ছি, ভালো হবে। জিনিসের নাম, জিনিসের পরিমাণ, দর, মোট দাম। তুই একটা ছক বানাও। জিনিসের নাম কি? আলু। জিনিসের নাম কি? পেঁয়াজ। জিনিসের নাম কি? মাছ। আলু কতটা কিনেছি? 3 কেজি। এখানে লেখো জিনিসের পরিমাণ কেজি এককে, 3 কেজি। পেঁয়াজ কতটা কিনেছি? 1 কেজি। মাছ কতটা কিনেছি? 0.5 কেজি। হুম। দর কত ছিল আলুর? 6 টাকা। দর ছিল টাকাতে। তাহলে মোট দাম কত? 3 গুণিত 6, 18। পেঁয়াজ কত ছিল? 8 টাকা। তাহলে 8 গুণিত 1, 8। মাছ কত ছিল? 60 টাকা। তাহলে 5 × 30, 30। তাহলে জিনিসের মোট পরিমাণ কত? এই তিনটা যোগ, 3+1+0.5, মানে 4.5 কেজি। মোট দাম কত? 30+8+18, এটা কত হলো আমাদের? 56। এটাই হচ্ছে বাবাকে দিয়ে চাপ। তো চলো, আজকে এটুকুনি। নিশ্চয়ই বোঝা গেল। থ্যাংক ইউ।